রুদ্রাক্ষ অভিষেক করার জন্য 3 দিনের বিধি থাকে। প্রথম দিন গঙ্গা জলে ভিজিয়ে রেখেছি, দ্বিতীয় দিন গঙ্গা জল থেকে বের করে নর্মাল ওয়াটারে ধুয়ে আবারও গঙ্গা জল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি মধু, ঘি, দই, দুধ, অর্থাৎ পঞ্চামৃততে রুদ্রাক্ষকে দ্বিতীয় দিন এইভাবে মন্দিরে রেখে দেব, ওভারনাইট থাকবে। তৃতীয় দিনের দিন এখন রুদ্রাক্ষকে ভালোভাবে প্লেন ওয়াটারে ধুয়ে নিচ্ছি এবং ধুনো এবং অগ্নি দেখিয়ে নিচ্ছি। শিব ঠাকুরকে ভালোভাবে পুজো করে যার নামে রুদ্রাক্ষ অভিষেক করা হচ্ছে তার নাম গোত্র দিয়ে পুজো করে পারপাস বলে শিব ঠাকুরের চরণে রুদ্রাক্ষকে সমর্পণ করে একটা পুরো দিন রেখে দেব।